নমস্কার। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে বানাচ্ছি আলুর পরোটা। তো এখানে আমি আটা নিয়েছি, তো তাতে লবণ দিয়ে মিক্স করে নিয়ে জল দিয়ে নর্মাল একটা ডো করে নেব। দেখো আমার ডোটা করা হয়ে গেছে। পাশে এখানে আলু দুটো সেদ্ধ করে নিয়েছি, তো একটু ম্যাশ করে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যেহেতু বাঙালি আলু সেদ্ধ সর্ষের তেল ছাড়া হবে না, তো অল্প তেলও দিলাম। আর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, ঝাল না খেলে স্কিপ করতে পারো, আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম। পাশাপাশি এখানে আটার ডো থেকে একটা বড় করে লেচি করে কেটে নেব পরোটার জন্য। সেটাকেই ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে গোল করে নিলাম। এখন হালকা আটা লাগিয়ে এটাকে একদম ছোট মতো করে একটু বেলে নেব। এরকম আলতো হাতে বেলে নিচ্ছি। তারপর এরকম আলু পুর দিয়ে এটাকে এরকম মুড়ে দিয়ে এরকম গোল করে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব চারপাশে। হাত দিয়ে প্রথমে ছড়ালে বেলতে সুবিধে হয়, তো একদম আলতো হাতে করতে হবে কাজটা। তো এরকম আস্তে আস্তে গোল করে বেলে নেব। প্রথমটা যদিও শেপটা ভালো আসেনি, বাট পরেরগুলো ভালো হয়েছিল। দেখো কীরকম শেপ হয়েছে। তো দিয়ে দিলাম তাওয়াতে। প্রথমে উল্টে পাল্টে নিয়ে হালকা সেঁকে তারপর তেল দিয়ে দিলাম। প্রথমটা ভেজে নিয়েছি, পরেরটা দেখো কি সুন্দর গোল হয়েছে। তো এটাও ভেজে নিচ্ছি ওরকম করে। তো এরকম ছেঁকে নিলাম। এখন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো সেটাকেই চারপাশ দিয়ে দিয়ে এটাকে একদম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নেব, নাহলে ভেতরটা কুক হবে না। তেলটা চারপাশে ছড়িয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। সুন্দর দেখো লালচে কালার হয়ে এসছে পরোটা। তো প্রায় হয়ে গেছে। এখন চারপাশ চেপে চেপে যে দিকটা কম হয়েছে সেদিকটা দেখে নিয়ে ভালো করে করে নিতে হবে। দেখো আমার দুটো পরোটা ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি টক দই। তো এই দইয়ের সঙ্গে এই গরম গরম পরোটা ব্রেকফাস্টে একদম দারুণ যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানাবে।